আপনি বাইকটা কোন পারপাস ব্যবহার করবেন, ব্র্যান্ড ভ্যালু ক্যারি করে এইসব বাইক কিনবেন। আমি পার্টস অ্যাভেলেবিলিটি এবং 4 নম্বরে যদি আসি, মাইলেজ। বাইক আমাদের তরুণ প্রজন্মকে খুব ভালোভাবেই টানে, কিংবা সব বয়সের মানুষেরাই বাইক চালাতে পছন্দ করে। তো আমার ভিডিওতে অনেকেই বিভিন্ন সময় প্রশ্ন করেন কিংবা কমেন্ট করেন যে ভাই আমি কোন বাইকটা কিনবো, আমার জন্য কোন বাইকটা পারফেক্ট হবে। আসলে এই বিষয়টা আমি যেটা বলবো, সম্পূর্ণ এটা আসলে কোন বাইকটা আপনার ভালো লাগে সম্পূর্ণ সিদ্ধান্ত এটা আপনার উপর। কারণ আপনার বাইক যদি আমি পছন্দ করে কিনা দিই, পরবর্তীতে এটা আপনার পছন্দ যদি না হয়, দোষী কিন্তু আমি হব। বলবো যে ভাইয়ের বুদ্ধিশীনা বাইকটা কিনছিলাম, বাইকটা এখন আসলে আমার ক্ষতির কারণ হয়েছে, ভাই আমার ক্ষতি করে ফেললো। তা আসলে বাইক যখন কিনবেন, বাইক কেনার সময় আপনি 5-6টা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব, যে বিষয়গুলো মাথায় রেখে বাইক যদি কিনেন, আশা করি আপনি সঠিক জিনিসটা, কোন বাইকটা আপনার জন্য পারফেক্ট হবে, এই জিনিসটা আপনি নিজেই আর কি সিদ্ধান্ত নিতে পারবেন। একদম শুরুতেই যদি আসি, 1 নাম্বার যেই কথাটা বলবো, 1 নাম্বার যে টিপসটা দিব, সেটা হলো আপনি বাইকটা কোন পারপাস ব্যবহার করবেন। আপনি কি অফিস যাতায়াতের জন্য বাইকটা ব্যবহার করবেন, আর অথবা আপনি যদি ফ্যামিলি পারপাস, আপনার বউ বাচ্চা নিয়ে মাঝে মধ্যে বাইকটাতে যাতায়াত করেন কিংবা আত্মীয় স্বজনের বাড়িতে যান, ফ্যামিলির জন্য আর কি, ট্যুর চিন্তা আপনার না থাকে, তাহলে আপনাকে অবশ্যই বাজেট ফ্রেন্ডলি এবং কমফোর্টেবল একটা বাইক আপনাকে নিতে হবে, যে পারপাস চিন্তা করে, যেটার মাইলেজ ভালো দিবে এবং আপনি চালিয়ে আরাম পাবেন এবং আপনার ফ্যামিলি যেন ঠিকঠাক মতো বসতে পারে। বেশিরভাগ স্পোর্টস ক্যাটাগরির বাইকগুলোর পিছনের সিট একটু উঁচা থাকে, পিলিয়ন সিট উঁচা থাকে, যার কারণে কিন্তু ওইটাতে কিন্তু কমফোর্টলি বসা যায় না। আপনি কিন্তু ফ্যামিলি নিয়ে ওইটাতে বউ উঠলে বাচ্চা উঠতে পারবে না, বাচ্চা উঠলে বউ উঠতে পারবে না, এমন একটা অবস্থা। তো এই জন্য অবশ্যই আপনি কোন পারপাস ব্যবহার করবেন সেটার উপর নির্ধারণ কইরা আপনি বাইক কিনবেন, এবং ওই বাইকের সিটটা কতটা আরামদায়ক, আপনি যেহেতু অফিসে কিংবা পার্সোনাল কাজের জন্য বাইকটা কিনছেন, এই বিষয়টা মাথায় রেখে যদি আপনি বাইকটা কিনেন, যে কী কাজে ব্যবহার করবেন সেটা চিন্তা করে কোন বাইকটা নেবেন সেটা সিদ্ধান্ত নেবেন সবার আগে। 2 নম্বরে যে টিপসটা দিব, 2 নম্বরে যদি আসি, লংজিবিলিটি। আপনি একটা বাইক কিনলেন, যেটার লুক দেখে আপনি কিনলেন, লুক দেখে আপনি কখনো বাইক নেওয়ার সিদ্ধান্ত নিয়েন না। কারণ আপনি যদি যে বাইকটা কিনছেন, এটা হয়তো আপনার পরবর্তীতে ভালো নাও লাগতে পারে, কিংবা এমন হতে পারে যে বাইকটা আপনি দীর্ঘদিন ব্যবহার করবেন। তো দীর্ঘদিন ব্যবহার করতে গেলে আপনার যে বাইকটার লংজিবিলিটি ভালো, মার্কেট রিভিউ ভালো এবং ব্র্যান্ড ভ্যালু ক্যারি করে, এইসব বাইক কিনবেন। আমি নাম উল্লেখ করব না, বাংলাদেশে এরকম অনেক বাইক আছে যেগুলা ব্র্যান্ড ভ্যালু ক্যারি করে এবং রিলায়েবল এবং দীর্ঘস্থায়ী আর কি। আপনি একটা বাইক অনায়াসে 10-15 বছর ব্যবহার করতে পারবেন। তো অবশ্যই বাইক কেনার সময় লংজিবিলিটি চিন্তা করে, যে বাইকটা দীর্ঘদিন আপনি ব্যবহার করতে পারবেন, ওরকম একটা বাইক কিনবেন। এবং এটা যদি কখনো বিক্রি করে দিতে চান, সেই বাইকের রিসেল ভ্যালু ভালো পাবেন। 3 নম্বরে যদি আসি, পার্টস অ্যাভেলেবিলিটি এবং সার্ভিস। আপনি যে বাইকটা কিনছেন, তাদের সার্ভিস সেন্টার বাংলাদেশে অ্যাভেলেবেল কিনা, প্রত্যেকটা জেলা শহরে আপনি তাদের সার্ভিস পাবেন কিনা, এবং তাদের পার্টস অ্যাভেলেবিলিটি কেমন। আপনার কোনো একটা জিনিস বাইক চালালে আপনার জিনিসপত্র নষ্ট হবে, এটা আবার রিপ্লেস করা লাগবে, এমন যদি হয় যে আপনি এমন একটা বাইক কিনলেন লুকস দেখা, এটার পার্টসই ঠিক মতো পাওয়া যায় না, এবং পরবর্তীতে সার্ভিস সেন্টারে গেলে সার্ভিস সেন্টার নাই, পার্টস নাই। তো এই ধরনের বাইক কিনে কি আপনি বিপদে পড়বেন। তো অবশ্যই বাইক কেনার সময় এমন একটা বাইক সিলেক্ট করবেন, যেটার আপনি যেহেতু বাইকটা নিয়ে অনেক সময় সারা বাংলাদেশ দৌড়াবেন, এক প্রান্ত থেকে আরেক প্রান্ত দৌড়াবেন, তো ওই বাইকের পার্টস অ্যাভেলেবিলিটি এবং তাদের সার্ভিস কেমন, এটা চিন্তা করে আপনি অবশ্যই সিদ্ধান্ত নেবেন যে আপনি কোন বাইকটা কিনবেন। তো এই গেল 3টা বিষয়। 4 নম্বরে যদি আসি, মাইলেজ। বেশিরভাগ সময় উচ্চবিত্তের লোকজন কিন্তু বাইক কমই চালায়, তারা গাড়ি টাড়ি চালায়, বাইক চালায়। বিশেষ করে মধ্যবিত্ত লোকজন, তাদের জন্য মাইলেজটা কিন্তু খুব ভালো একটা বিষয় ক্যারি করে। আপনার যদি বাইক থেকে আপনি মাইলেজ কম পান, আপনি কিন্তু একটা সময় আপনি আর ওই বাইক আপনার চালাইতে ভালো লাগবে না, কিংবা ওই বাইক আপনি বিক্রি করতে চাইবেন। কারণ আপনার পকেট থেকে আপনি রেগুলার লাইফে আপনি সেভের জন্য বাইক কিনছেন, সেভের জন্য বাইক কিনতে যে দেখা গেল আপনার বাইকটাই উল্টা আরও
আপনার পকেট থেকে বেশি টাকা খরচ হচ্ছে মাইলেজের কারণে, অবশ্যই আপনি যে পারপাস ব্যবহার করবেন কিংবা আমি যে টাইপের মানুষ সেটার উপর ডিপেন্ড করে আপনার কোন বাইকটা আপনাকে ভালো মাইলেজ দিবে এরকম একটা বাইক আপনি অবশ্যই কিনবেন। আপনি যদি সবসময় ফ্যামিলি পারপাস কিংবা অফিসে যাতায়াতের জন্য কিনেন, আপনি নিশ্চয়ই 350 সিসির বাইক কিনবেন না। আপনাকে অবশ্যই তখন 125 সিসি কিংবা সর্বোচ্চ 150 সিসির বাইক সিলেক্ট করবেন। 150 সিসির বাইকের মধ্যেও বিভিন্ন ক্যাটাগরি আছে, এফআই ইঞ্জিন, তারপরে কার্বোরেটর ইঞ্জিন, কোনটার মাইলেজ ভালো এগুলা একটু অ্যানালাইসিস করে আপনি যদি বাজেট ফ্রেন্ডলি মাইলেজ বিষয় চিন্তা করে আপনি একটা বাইক নেন, পরবর্তীতে কিন্তু আপনার আর এই লসের মধ্যে পড়তে হবে না। অনেকেই ঝোঁকের বসে এমন বাইক কিনে ফেলে 350 সিসি কিংবা 250 সিসির, পরবর্তীতে তারা দেখা যায় যে বাইক থেকে 25 কিলো 30 কিলো মাইলেজ পায় এবং বাইকে তেল ঢুকাইতেই তার পকেট ফাঁকা। আর মেনটেন্যান্স খরচ তো আছেই, আইআরসিসি বাইকগুলোর মেনটেন্যান্স খরচও বেশি, যার কারণে ওইসব জিনিস চিন্তা করে হুটহাট সিদ্ধান্ত না নিয়ে ধীরে সুস্থ সিদ্ধান্ত নেন কোন বাইকটাতে মাইলেজ ভালো পাওয়া যায়। বাংলাদেশের 125 সিসির বাইকগুলোতে হরহামেশাই 50 থেকে 60 কিলো মাইলেজ আপনি পেয়ে যাবেন, আর 150 সিসির যে বাইকগুলো এগুলোতেও 40 থেকে 45 কিলোর মাইলেজ মোটামুটি পেয়ে যাবেন ভালো রিনোয়ান ব্র্যান্ডের বাইক যদি আপনি নেন। তো অবশ্যই বাইক কেনার আগে মাইলেজের বিষয়টা মাথায় রেখে আপনি বাইকটা কিনবেন। সবশেষে 5 নম্বরে আমি আসবো কমফোর্ট। অবশ্যই আপনাকে বাইক যখন আপনি চালাবেন রেগুলার লাইফে, আপনি কমফোর্টের বিষয়টা আপনার মাথায় রাখতেই হবে। তো কমফোর্টের বিষয়টা যদি মাথায় রাখেন তাইলে কোন বাইকটা আপনি চালাইয়া কমফোর্ট ফিল করবেন, আপনার বয়স অনুযায়ী কোন বাইকটা আপনার সাথে যায় সেই বাইকটা অবশ্যই কিনবেন। বাইকের দেখা পছন্দ হইলো আর কিনে ফেললাম, বিষয়টা এরকম না। আপনার হাইটের সাথে মিল রেখা, আপনি যে আপনার হাইটের সাথে মিল রেখা কোন বাইকটা আপনার সাথে যাচ্ছে, কোন বাইকটাতে বসে আপনি মজা পাচ্ছেন, কোন বাইকটাতে পিলিয়নের কথায় যদি আসেন, পিলিয়ন বৈশা কোন বাইকটাতে মজা পাবে, সব বিষয় চিন্তা ভাবনা করে আপনি এমন একটা বাইক সিলেক্ট করবেন যেটা আপনাকে পরবর্তীতে কমফোর্ট দিবে নাকি যন্ত্রণা দিবে। চিন্তা ভাবনা করেন, যদি যন্ত্রণা নিতে চান তাহলে যন্ত্রণাদায়ক বাইক কিনবেন, আর কমফোর্টের চিন্তা করলে কমফোর্ট দিবে এরকম একটা বৈশা একটু চালাইয়া সব কিছু চিন্তা ভাবনা কইরা বাইক কিনবেন। তো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা যারা নতুন বাইক কিনবেন তারা একটা ক্লিয়ার ধারণা পাইছেন যে আসলে আপনি কোন ধরনের বাইক কিনবেন, কি বাইক কিনবেন, বাজেট ফ্রেন্ডলি বাইক কিনবেন, পরবর্তীতে পার্টস অ্যাভেলেবিলিটির কথা চিন্তা করে কিনবেন, পার্টসের দাম কথা চিন্তা করে কিনবেন, নাকি লুকসের প্রেমে পড়ে বাইক কিনা ফেলবেন। তো অবশ্যই লুকসের প্রেমে পড়ে বাইক কিনা যাবে না। আপনার প্রয়োজনের কথা চিন্তা করে, আপনার ব্যবহারের উপর নির্ভর করে, আপনার কমফোর্টের উপর নির্ভর করে আপনি বাইক সিলেক্ট করবেন, যে বাইকটা আপনি পরবর্তীতে চালায়া আর কি নিজেকে কমফোর্ট ফিল করাইতে পারবেন এবং এই বাইকটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। সি ইউ নেক্সট টাইম, অ্যানাদার ভিডিও, অ্যানাদার ব্লগ। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।